আমি আমার কমেন্ট বক্স এবং ইনবক্স চেক করে দেখলাম এই বিষয়টির রিকোয়েস্ট আপনাদের অনেকেরই এসেছে যে পে আউট অ্যাকাউন্টের মধ্যে W8 এবং W9 এই বিষয়টি নতুন করে কেন অ্যাড হয়েছে এবং এই বিষয়টির আসলে কাজ কী এবং এখান থেকে আমাদেরকে কোনো এক্সট্রা কাজ করতে হবে কি না বা আমাদের কোনো ভুলের কারণে এটি এসেছে কি না বা এটি আসলে আমাদের কোনো উপকার হবে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই W8 এবং W9 এই বিষয়টি কি বা কেন এটি আমাদের পে আউটের মধ্যেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আমাদের পে আউট অ্যাকাউন্টের মধ্যে W8 এবং W9 যে বিষয়টি দেখাচ্ছে, এই দুইটি বিষয়ের দুইটি কিন্তু আলাদা অর্থ আছে। তো প্রথমে আসি W8 যে বিষয়টি আছে সেই বিষয়টি সম্পর্কে। দেখুন, আমরা ফেসবুকের মধ্যে কাজ করছি, ফেসবুকের কোম্পানি হলো আমেরিকার। তো আমরা ফেসবুকের আমেরিকার কোম্পানিতে কাজ করে সেখান থেকে টাকা নিয়ে আসছি এবং এই টাকা নিয়ে আসার জন্য আমেরিকাকে আমাদেরকে কোনো কর দিতে হচ্ছে না, তার কারণে আমাদের এখান থেকে কিন্তু W8 যেটি আছে এই বিষয়টি আমাদেরকে নির্দেশ করে যে আমরা আমেরিকাতে বসবাস করি না বা আমরা আমেরিকার নাগরিক না, কিন্তু আমরা আমেরিকা থেকে আর্নিং করছি, তার জন্য এই W8 ফর্মটি আমাদেরকে সাবমিট করতে হয়। আর এটি যখন আমরা পে আউট অ্যাকাউন্ট সেট আপ করি তখন আমাদের এই W8 ফর্মটি সাবমিট একবারে কিন্তু আমাদের হয়ে যায়, যেটি আমরা ট্যাক্স ইনফরমেশান সাবমিট করি, এটি কিন্তু W8 ফর্ম সাবমিট করার এই বিষয়টি। আশা করি W8 এই সম্পর্কে বুঝতে পেরেছেন। অথবা আরেকটু যদি ক্লিয়ার করে বলতে চাই, আপনি যে দেশেরই নাগরিক হন না কেন, আপনি যদি ইউএসএ থেকে ইনকাম করেন বা ইউএস থেকে আপনার আর্নিং সোর্সটি আসে, আপনি সেটি অনলাইনে করেন অথবা অফলাইনে করেন না কেন, আপনার এই W8 ফর্মটি এটি সাবমিট করতে হবে। এটি ফেসবুক আমাদের কাছে খুব সহজ করে দিয়েছে, শুধু আমাদের এখানে নাম ঠিকানা প্রোভাইড করলে হয়ে যায়। আর এবার আসি W9 সম্পর্কে। এই W9 সম্পর্কে যে বিষয়টি আছে সেটি হলো W8-এর একটু অ্যাডভান্স ফর্ম হলো W9। আমরা ইউএসের বাসিন্দা নয়, কিন্তু আমরা ইউএস থেকে ইনকাম করছি এবং বাৎসরিক ইনকাম আমাদের যদি ইউএস থেকে $600 বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে W9 যে ফর্মটি আছে এই W9 ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হয়। এই W9 ফর্মটি আমরা নিজে থেকে ফিল আপ করতে পারি না, ফেসবুক থেকে অটোমেটিক্যালি এরা এটি ফিল আপ করে ফেসবুকের কাছে রেখে দেয়। ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে ফেসবুক থেকেই তারা আমেরিকার যারা গভর্নমেন্ট আছে বা ট্যাক্স ডিপার্টমেন্টের লোক আছে তাদের সাথে কথা বলবে। এটি আমাদের কোনো করণীয় নেই বা আমাদের এখানে কোনো কিছু করতেও হবে না, এখানে আমাদের ভয়ের কোনো কিছু নেই। আমাদের যে আমরা আমেরিকার বাইরের নাগরিক, তার কারণে W8 এবং আমাদের ইনকামগুলো বছরে আমেরিকা থেকে $600 উপর হচ্ছে, তার কারণে এখান থেকে W9। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনাদের অনেকেরই এই প্রশ্নটি ছিল, আমার কমেন্টে অনেকজন আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকেই আমাকে ইনবক্সও করেছিলেন যে এই বিষয়টি কী, এই বিষয়টি জানার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।